আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা কোরিয়ান ভাষার উপরে ইউবিটি পরীক্ষা দিতে চাচ্ছেন অথবা ইপিএস টপিক পরীক্ষা দিতে চাচ্ছেন সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি পরীক্ষার্থী হয়ে থাকেন বা সামনে পরীক্ষা দিতে ইচ্ছুক হয়ে থাকেন, ভিডিওটা দেখতে পারেন। হানা একাডেমি থেকে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আজকে মূলত আমি ইপিএস টপিক পরীক্ষার বা ইউবিটি পরীক্ষার নেগেটিভ প্রশ্ন কিভাবে ধরতে হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। নেগেটিভ প্রশ্ন বলতে ইউবিটি পরীক্ষায় এমন কিছু প্রশ্ন থাকে যেখানে ভুল উত্তর বাছাই করতে হয়। তার মানে হচ্ছে প্রশ্নে 3টা উত্তর সঠিক থাকে এবং প্রশ্নের হেডিংয়ে উল্লেখ থাকে যে আপনি এখান থেকে ভুল উত্তর বাছাই করবেন বা অমিলটা বাছাই করবেন অথবা যেইটা এখানে বলা হয়নি সেইটা বাছাই করবেন। এই টাইপের কিছু কথাবার্তা লেখা থাকে। এখন কথা হচ্ছে ম্যাক্সিমাম শিক্ষার্থী যে বিষয়টা ভুল করে সেটা হচ্ছে তারা ধরতেই পারে না যে এখানে নেগেটিভ উত্তর বাছাই করতে বলছে, এখানে ভুল উত্তর বাছাই করতে বলছে। তারা প্রশ্নের প্যাটার্নটাই ধরতে পারে না। তাহলে কি করে, যখন প্রশ্ন একবার পরে অপশনে যায় দেখে যে প্রশ্নের সাথে অপশন মিলে যাচ্ছে, যেহেতু সেখানে ভুলটা বাছাই করতে বলছে তার মানে সঠিক আছে 3টা, মিলানো শুরু করলেই দেখে যে শুরুতে মিলে গেছে, তখন প্রশ্নটা আসলে সে সঠিকভাবে উত্তরই দিতে পারে না। সহজ কথা হচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে ধরতে পারেন সেটা আমি বলবো, একবারে শর্টকাটে বলে দিব ইনশাল্লাহ। নেগেটিভ প্রশ্ন ধরতে ইউবিটি পরীক্ষার জন্য অ্যাটলিস্ট আপনার আর অসুবিধা হবে না বা এই টাইপের প্রশ্ন আপনি আর ভুল করবেন না। এই নেগেটিভ প্রশ্ন ধরার জন্য আপনাকে এই ওয়ার্ড কয়টা মুখস্থ রাখতে হবে। আমি এখানে বেশ কিছু ওয়ার্ড লিখে রেখেছি 8টার মতো। এই 8টা নেগেটিভ ওয়ার্ড। কি কি নেগেটিভ ওয়ার্ড আছে এখানে? শুরুতে আছে আন। আন দিয়ে না বোঝায় আনিন। আনিন মানেও না। অপ। অপ মানে নাই। মদ। মদ দিয়ে না বোঝায়। জিমা, এটা দিয়েও না বোঝায়। জি আন, এটা দিয়েও না বোঝায়। থারুন। থারুন মানে ভিন্ন, আলাদা বা ভুল বলা যায়। আর এরপরে আছে থুল্লি। থুল্লি মানে ভুল। আপনি খেয়াল করবেন এই 8টা ওয়ার্ড যদি আপনার প্রশ্নের হেডিং এর ভিতরে থাকে, মানে প্রশ্নের উপরে যে লাইনটা লেখা থাকে সেই লাইনের ভিতরে যদি এই 8টা ওয়ার্ডের কোনো একটা ওয়ার্ড থাকে, তাহলেই আপনি বুঝে নেবেন যে এখানে ভুল উত্তর বাছাই করতে বলছে। তাহলে 8টা ওয়ার্ড আপনার ঠোঁটস্থ থাকতে হবে, আপনার আর কিচ্ছু দেখার দরকার নাই। আপনি দেখবেন এই 8টা ওয়ার্ডের কোনো একটা ওয়ার্ড আছে কিনা, যদি থাকে তাহলে আপনি ভুলটা খুঁজবেন, অমিলটা খুঁজবেন। আর যদি না থাকে তাহলে আপনি সঠিকটা খুঁজবেন বা মিলটা খুঁজবেন বা যেটার সাথে সম্পর্ক আছে সেটা খুঁজবেন। আপনার শুরুতে কাজ হচ্ছে আপনি এই 8টা নেগেটিভ ওয়ার্ড একবার ঠোঁটস্থ করে ফেলবেন। কিভাবে ঠোঁটস্থ করবেন? প্রথম 4টা একবারে ঠোঁটস্থ করতে পারেন। আন আনিন অপ মত, এই 4টা একবারে। আন আনিন অপ মত। এরপরে জি মা, জি এর পরে স্পেস, তারপরে কিন্তু মা। তাহলে এখানে বিষয় হচ্ছে এই জিটা একটা শব্দের সাথে থাকবে, এরপর স্পেস থাকবে, এরপর মা থাকবে, জি মা। তারপর আছে জি আন, এখানেও একই, এই জিটা একটা ওয়ার্ডের সাথে থাকবে, তারপরে স্পেস থাকবে, তারপরে হচ্ছে আবার আন থাকবে। জি জিমা, জিয়ান, জিমা জিয়ান, এরপর হচ্ছে থারুন, এরপর থুল্লি। এই প্রথম 4টা একটানে মুখস্থ করবেন, পরবর্তী 4টা একটানে মুখস্থ করে ফেলবেন। আন আনিন অপমত, জিমা জিয়ান থারুন থুল্লি। এখন এটাকে আবার অনেকে প্রশ্ন করতে পারেন আমি কেন জি মা বলতেছি। এটা শুরুতে থাকবে না, কোনো শব্দের সাথে থাকবে, কোনো ভার্বের সাথে থাকবে, সুতরাং এটাকে আপনি জি বলতে পারেন। তাহলে এই 8টা ওয়ার্ড একবারে ঠোঁটস্থ করে ফেলবেন, এক টানে ঠোঁটস্থ করে ফেলবেন। আন আনিন অপমত, জিমা জিয়ান থারুন থুল্লি। শেষ। এখন আপনি কিভাবে প্রশ্নটা ধরবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং একটা প্রশ্ন আপনাদেরকে আমি সলভ করে দিচ্ছি। চলেন আমরা এখন চলে যাব আমাদের কোরিয়ান প্রশ্ন ব্যাংকে। আমরা প্রশ্ন ব্যাংকে দেখি। আগে আমি কি বলছি যে এই যে 8টা ওয়ার্ড,
এই 8টা ওয়ার্ড যদি হেডিং এর মধ্যে থাকে, মানে প্রশ্নের প্রথমে যে লাইনটা লেখা থাকে, প্রশ্নের উপরে যে লাইনটা লেখা থাকে, এটা কোন টাইপের প্রশ্ন, যেই লাইনে এটা লেখা থাকে সেই লাইনের ভিতরে খুঁজতে হবে এই 8টা ওয়ার্ডের কোনো ওয়ার্ড আছে কিনা। চলেন তাহলে আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্রশ্ন। দেখেন এখানে লেখা আছে কি, ই খোয়াঙ্গো এসব, এই বিজ্ঞাপন থেকে, ই মানে এই, খোয়াঙ্গো মানে বিজ্ঞাপন, এসা মানে থেকে, এই বিজ্ঞাপন থেকে আল, আল মানে জানা, সু অপ, সু অপ মানে না পারা, তাহলে আল সু অমনুন জানতে না পারার খসুন বিষয়টি মুয়াশিমনিকা কি, মানে এটা একটা বিজ্ঞাপন। এই যে এই পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা একটা বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন থেকে যেটা জানা যাবে না সেটা বাছাই করতে হবে। তার মানে এখানে এই বিজ্ঞাপনে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো আবার অপশনে দেওয়া আছে, কিন্তু একটা অপশন এটার সাথে মিল থাকবে না, যেটা মিল থাকবে না সেটাই উত্তর হবে। এখন আপনার তো এটা বুঝতে হবে এই প্রশ্নের হেডিং দেখে যে এখানে এই বিজ্ঞাপনের সাথে যে অমিলটা আছে সেই অমিল যেটা সেটা বাছাই করতে হবে। কিভাবে বুঝবেন? চলেন আমাদের 8টা কিওয়ার্ড বা 8টা নেগেটিভ ওয়ার্ড আমি যে বলছি, আনানিন অপ মদ জিমা জিয়ান থারুন থুল্লি, এই যে অপ এই শব্দটা এখানে আছে। দেখেন আমাদের প্রশ্নে এই যে অপ আছে, যেহেতু অপ আছে আপনার পুরোটা না পড়লেও চলবে। এই অপ আছে তার মানে হচ্ছে এই পিকচারের সাথে বা এই টপিকের সাথে, বা এখানে প্যাসেজ থাকতে পারে, এই প্যাসেজের সাথে, হোক সেটা কোনো টপিক, হোক সেটা কোনো টেবিল, হোক সেটা কোনো সাইনবোর্ড, হোক সেটা কোনো ছবি, যাই হোক, যেহেতু এখানে নেগেটিভ ওয়ার্ড আছে তার মানে এই পিকচারের সাথে বা এই টপিকের সাথে যেটা মিলবে না সেটা বাছাই করব, শেষ ঝামেলা। তাহলে আমরা এই অপ দেখে বুঝলাম যে এখানে ভুলটা বাছাই করতে বলছে। আবার দেখেন, আবার এই প্রশ্নটা দেখি, আমরা একটু দেখি তো এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। হ্যাঁ আছে, এই যে দেখেন এখানে নেগেটিভ ওয়ার্ড আছে, এই যে অপ আছে। যেহেতু অপ আছে সুতরাং এই ইয়ার সাথে, এই যে সাইনবোর্ডের সাথে যেই অপশনটা মিলবে না সেটাই আমাদের বাছাই করতে হবে। এই নেগেটিভ ওয়ার্ড দেখে বুঝবো ভুলটা বাছাই করতে বলছে। এই প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি, চলেন। তো শুরুতে এখানে লেখা আছে দেখেন, সৌল হাসুক, সৌল মানে সিউল, এটা একটা জায়গার নাম। সৌল মানে হচ্ছে সিউল, হাসুক, হাসুক মানে হচ্ছে ছাত্রাবাস বা মেস বলতে পারেন, ব্যাচেলার মানুষজন যেই ফ্ল্যাটগুলোতে থাকে সেই টাইপের বাড়ি আর কি, মেস সহজে বলতে পারেন, মেস বা ছাত্রাবাস। সৌল হাসুক মানে সৌল মেস। এরপর লেখা আছে সাগো সস্তা এবং ফিওন আনহান, ফিওন আনহান মানে সুবিধাজনক, সস্তা এবং সুবিধাজনক। হাসুক জিপ মেস বাড়ি, এই হাসুক মানে মেস, জিপ মানে বাড়ি, সস্তা এবং সুবিধাজনক মেস বাড়ি। তারপরে এখানে আছে দেখেন জনহোয়া, জনহোয়া মানে হচ্ছে ফোন, জনহোয়া বা সনহোয়া, এখানে একটা ফোন নাম্বার আছে। শিক্ষা, শিক্ষা মানে হচ্ছে খাবার, এখান থেকে খাবার খাওয়াবে আসিম সকালে, আর হচ্ছে সনিয়ক সন্ধ্যায়, সকালে এবং সন্ধ্যায়। এরপর হচ্ছে উইসি, উইসি মানে হচ্ছে অবস্থান, এই মেস বাড়িটা বা এই মেসটা কোথায় অবস্থিত। সৌল দেহাক্কিও এসব মানে সৌল ইউনিভার্সিটি থেকে, সৌল মানে সৌল, দেহাক্কিও মানে ইউনিভার্সিটি, আর এসব মানে থেকে, সৌল দেহাক্কিও এসা সৌল ইউনিভার্সিটি থেকে। খরচ হাঁটলে, ওবুন, ওবুন মানে 5 মিনিট, মানে সৌল ইউনিভার্সিটি থেকে হাঁটলে কয় মিনিট লাগে, 5 মিনিট লাগে। এরপর হচ্ছে খাগিয়ক, খাগিয়ক মানে দাম বা মূল্য, খাগিয়ক মানে হচ্ছে দাম বা মূল্য। হানদারে বা হানথারে 1 মাসে, হান মানে 1, থাল মানে মাস, 1 মাসে সাশিপ মান, সাশিপ মান উয়ান, এই সাশিপ মানে 40, মান মানে হচ্ছে 10,000। তো এখানে তাহলে 40টা 10,000 সহজে বললে 4 লাখ উয়ান। আমরা কি কি ইনফরমেশন পেলাম, যে এটা একটা মেস, এটা সস্তা এবং সুবিধাজনক, একটা ফোন নাম্বার দেওয়া আছে, কখন কখন খাবার দিবে, সকালে এবং সন্ধ্যায়, আর এটা সৌল ইউনিভার্সিটি থেকে হাঁটলে 5 মিনিট লাগে, আর এটার মূল্য বা দাম হচ্ছে কত, দাম হচ্ছে 4 লাখ ওয়ান। এখন এখানে খেয়াল করেন, আমরা একটা সাইনবোর্ড পড়লাম, একটা বিজ্ঞাপন পড়লাম, আমরা কোনটা খুঁজবো,
এই প্রশ্নের আমরা ভুল উত্তর খুঁজবো। কিভাবে বুঝলাম? এই অব দেখে। চলেন এখন দেখি কোনটা মিলে না। 1 নম্বরে কি আছে দেখেন, সউল দেহাক্কি ওয়েসা মানে হচ্ছে সউল ইউনিভার্সিটি থেকে খাক্কাপ সুন্নিদা, অর্থ হচ্ছে কাছে। হ্যাঁ, এটা মিলে যায়। এখানে লেখা আছে দেখেন, সউল ইউনিভার্সিটি থেকে হাঁটলে 5 মিনিট লাগে। যেহেতু 5 মিনিট লাগে সুতরাং এটা কাছে, তার মানে এটা মিলে যায়, এটা উত্তর হবে না। আমরা খুঁজতেছি ভুল উত্তরটা। 2 নম্বরে আছে হানথারে 1 মাসে সাশিপ মান উয়ানুল 4 লাখ উয়ান নেইয়া হামনিদা দিতে হবে। 1 মাসে 4 লাখ উয়ান দিতে হবে, এটাও মিলে যায়। এই যে দেখেন এখানে আছে 40 মান, এখানেও আছে 40 মান। তারপর হচ্ছে সমসিমন দুপুরে হাসুক জিবেস মানে হাসুক মেস থেকে সুজিয়ান সুমনিদা দিবে না। এই সুমানি দেওয়া, জিয়ান দিয়েও না বোধক বুঝায়। দুপুরে হাসুক মেস থেকে দিবে না, এটা দিয়ে মূলত এখানে বোঝাচ্ছে যে দুপুরে মেস থেকে খাবার দিবে না। তো দেখেন তো এখানে কি আছে, খাবারের টাইম লেখা আছে সকাল এবং সন্ধ্যায়, তার মানে দুপুরে তো আসলেই দিবে না, এটাও মিলে যায়। তার মানে 4 নম্বর উত্তর হবে। 4 নম্বর হচ্ছে 4 নম্বরে এটার সাথে সম্পর্ক নেই। চলেন আমরা তারপর যাচাই করে দেখি। লেখা আছে ফাঙ্গুল মানে রুম বা কক্ষ, থারুন সারাম গোয়া অন্য মানুষের সাথে হামকে একত্রে সাইয়ং হামনিদা ব্যবহার করবেন। রুম অন্য মানুষের সাথে একত্রে ব্যবহার করবেন। দেখেন তো এই টাইপের কোনো কথাবার্তা আমরা এখানে পড়েছিলাম না, আমরা এখানে এমন কিছু পড়ি নাই। তাহলে এইটাই ভুল, এইটাই উত্তর। ম্যাক্সিমাম শিক্ষার্থী আসলে ধরতেই পারে না যে এটা নেগেটিভ প্রশ্ন বা এখানে ভুল উত্তর বাছাই করতে হবে, তার মানে সে প্রশ্ন সঠিকভাবে উত্তরও দিতে পারে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আরো দুই একটা এক্সাম্পল দেখাই যে এটা নেগেটিভ প্রশ্ন, আপনি বুঝবেন কিভাবে। দেখেন এখানে এই যে লেখা আছে, এটা কোশ্চেনের হেডিং, হেডিং এর ভিতরে লেখা আছে থারুন। থারুন মানে ভুল, আমরা একটু আগে দেখেছি থারুন মানে ভুল। তাহলে এই যে থারুন লেখা আছে, সুতরাং এটা ভুল উত্তর বাছাই করতে হবে। এই হচ্ছে পূর্ণাঙ্গ প্রশ্নটা। আবার হচ্ছে আরো একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন থারুন, থারুন মানে হচ্ছে ভুল, সুতরাং এখানেও নেগেটিভ উত্তর বাছাই করতে হবে, অমিলটা বাছাই করতে হবে। আমি এটা মূলত প্রশ্ন ব্যাংক থেকে দেখাচ্ছি, এটা প্রশ্ন ব্যাংক আর কি, আপনাদের কোরিয়ান প্রশ্ন ব্যাংক। তারপরে দেখেন আমি আরো দুই একটা দেখাই যে নেগেটিভ উত্তর বাছাই করতে হবে এরকম, আপনি হেডিং দেখেই বুঝবেন। এই যে দেখেন এখানে জিয়ান আছে, জিয়ান, এই যে জিয়ান, যেহেতু এই জিয়ান আছে সুতরাং এখানে ভুল উত্তর বাছাই করতে হবে। আবার এই যে দেখেন থারুন, তার মানে এটাও ভুল উত্তর বাছাই করতে হবে। এরপরে হচ্ছে এখন যেটা এই নেগেটিভ ওয়ার্ড গুলো নাই, যেমন এই হেডিং এ কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তার মানে এই পিকচারের সাথে বা এই টপিকের সাথে যেটা মিলে যাবে সেটা বাছাই করতে হবে। আবার দেখেন এখানে আছে, যেহেতু এখানে দেখেন এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই সুতরাং মিলটা বাছাই করতে হবে, আর যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে ভুলটা। আমি আরো দুই একটা দেখানোর চেষ্টা করি আপনাদের, নেগেটিভ নেগেটিভ আছে কিনা, না এখানেও নেই। তারপরে হচ্ছে না এটাও নেগেটিভ না, এগুলো পিকচার, পিকচারে সাধারণত নেগেটিভ প্রশ্ন কম থাকে, থাকে সাইনবোর্ড বা প্যাসেজে। হ্যাঁ, এটাও নেই। এইটাই আবার আছে দেখেন, এই যে জিয়ান, যেহেতু এখানে এই যে আন আর এই হচ্ছে জি মানে জিয়ান, যেহেতু এটাই জিয়ান আছে তার মানে এই প্রশ্নে, এই যে এই প্রশ্নে ভুলটা বাছাই করতে হবে। আশা করি আপনারা বিষয়টা নিয়ে আর কোনো কনফিউশনে থাকবেন না, খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং পরীক্ষার হলে এটা অবশ্যই আপনাকে হেল্প করবে আমার বিশ্বাস। তো যদি আপনার আশেপাশে কোনো ইপিএস টপিক বা ইউবিটি পরীক্ষার্থী থাকে তাহলে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা সম্পর্কে জানিয়ে দিতে পারেন, যাতে আপনার মতো তারাও উপকৃত হয়। যেহেতু আপনাদের পরীক্ষার খুব বেশি টাইম নেই সুতরাং সবাই ভালোভাবে পড়াশোনা করবেন এবং এর মাঝে আমি চেষ্টা করব পরীক্ষার টিপস রিলেটেড আরো কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার। সবাই ভালোভাবে পড়াশোনা করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে যাতে সবাই ভালো রেজাল্ট করতে পারেন।
আল্লাহ যাতে আপনাদের সবার মনের আশা পূর্ণ করে, আপনাদের পরিবারের মনের আশা পূর্ণ করে। আর অবশ্যই এই 8টা নেগেটিভ ওয়ার্ড মুখস্থ করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।